গুড মর্নিং বন্ধুরা। ও অবশ্যই গুড মর্নিং এখন বলে লাভ হবে না, এখন 1টা বাজে, পৌনে 1টা বাজে। তো দোকানে চলে এসেছি। এবার দেখো দিদি স্কুল থেকে আসার পরে বাড়িতে ঢুকলে তারপরে অনেকটাই কাজ থাকে। এবার তার ড্রেসপত্র ছাড়ানো, খাওয়ানো, স্নান করানো সব কিছু। তো আজকে এখনও স্নানটা করিনি, অনেকটাই দেরি হয়ে যায় বলে ওই জন্য ভাবলাম যে বেলায় যখন আসবো তখন স্নান করাবো। আর এসে এখন শুরু করে দিল আমি দোকান খুলবো, আমি দোকান খুলবো। তো দেখা যাক ও কতটা খুলতে পারে, আগ্রহ কতটা। তো চাবিটা তো অন্যদিকে ঘোরাচ্ছিল, তা আমি আবার দেখিয়ে দিলাম, তখন আবার ঠিকমতো ঘোরালো। চলো দুজন মিলে দোকান খুলে নিলাম। এবার আমরা দেখো আমার চোখের নিচে কালো হয়ে যাচ্ছে আর তোমার চোখের নিচেও কালো হয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখো দিদির দিদির নাকি চোখের তলায় দেখো একটা সেম সেম কথা বলছি, এ দেখো সেম সেম জামা, সেম 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 লিপস্টিক। তো দিদির নাকি চোখের তলায় কালি পড়ে যাচ্ছে। কথা বলতে দাও। দিদির নাকি চোখের তলায় কালি পড়ে যাচ্ছে। তা তোমাদের যদি তোমারও তো জানা থাকে তো তোমরা কমেন্ট করে বলো তো যে তোমারও তো চোখের নিচে কালো হয়ে যাচ্ছে, একবার তাকিয়ে দেখো। আমি তো তোমাকে সামলাতে সামলাতে এমনি কালো হয়ে যাচ্ছি। তোমাকে সামলাবো না খাবো না নিজের যত্ন করব। তো বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে কি করলে দিদির চোখের তলায় কালিটা চলে যাবে। যতবার মুদি দোকান সামনে পড়বে ততবারই কিছু না কিছু লাগে। তা এবারে ওই যে সকালবেলা ওর বাবা স্কুল থেকে আসার সময় কিন্ডার জয় কিনে দিয়েছে, তার মধ্যে 10 টাকা গিফট পেয়েছে আর ছোট্ট একদম লিলিপুট একটা টর্চ ছিল। তো সেই 10 টাকা নিয়ে এখন মুদি দোকানে আইসক্রিম কিনবে। তা দেখো এই চোকোবারটা কিনে নিয়েছে। তো এখন এবার বাড়িতে চলে এসেছি, রান্না করব। আর রান্নার প্রথম আগামাথা কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কেন এতটাই জলদি এবার ভাত বসিয়ে তাড়াতাড়ি করে এগুলো তৈরি করে নিলাম। আলু কুচি মানে কেটে নিলাম, তারপরে মশলাটাও করে নিয়েছি। একটু রসুন ছুলতে তো কতটাই টাইম লাগে তোমরাও জানো, আর পেঁয়াজ কুচাতে তো বেশি টাইম লাগে না। তো তাও কড়া বসিয়ে এগুলো করলাম, করে এবার চটজলদি করে রান্নাটা কোনো রকমে হলে হয়। এখন অলরেডি পৌনে 5টা বাজে। এবার কখন রান্না করব, কখন খাবো, এই একটা তাড়না সবসময়ই থাকে। তো চলো আর কষতে হবে না, অনেকটা কষা হয়ে গেছে। আর বেশি কষা হলে তবে বেশি স্বাদ হয়ে যাবে, তখন আর তরকারিতে কুলোবে না। এখন এই অবধি এখানেই থাক। জল ঢেলে দিলাম, এবার ডিমগুলো দিয়ে দেবো। পেটের মধ্যে গিয়ে যা বাকিটা থাকবে সেটাও কিন্তু রান্নাটা হয়ে যাবে। হ্যাঁ, অনেকেই বলে আমি কিন্তু ঠিকমতো পরিপাটি করে ভিডিও করতে পারি না। তা কী করবো বলো, আমার অত পরিপাটি করে করার মতন সময়ও নেই, আর অতটা ধৈর্যও আর থাকে না। একটা বাচ্চাকে সামলিয়ে পার্লারে কাজ করে তারপরে ঘরের কাজ করা, তা এটা কিন্তু যারা করে তারাই জানে। তো কি করব, এখন সব কিছুই করতে হবে, তার মধ্যে আবার ভিডিও করা। তা যারা যারা ভিডিও করে তারা আশা করি মোটামুটি জানে যে কতটা সময় দিতে লাগে। আর যারা বাইরে কাজ করে আবার ঘরে কাজ করে তারাও কিন্তু এটা অনুভব করতে পারবে। তার মধ্যে আবার যদি একটা বাচ্চার ধকল থাকে। তো এখন দেখো দিদিকে স্নান করাবো রান্নাটা বসিয়ে। তা দেখি এদিকে এসে যে মাটি নিয়ে কতগুলো পুতুল বানিয়েছে। কিছু পুতুলটা কিন্তু হেভি সুন্দর হয়েছে। জিজ্ঞেস করলাম দিদি এটা কি, বলে পুতুল। আর এটা হচ্ছে দেখো চাকি বেলনু। মোটামুটি সব কিছু কিন্তু একটা আন্দাজ মানে কায়দাটা করতে পেরেছে। এবার ভালো হোক না হোক নিজের ইচ্ছায় নিজের চেষ্টায় কিন্তু ও করেছে। ওকে ওকে কিন্তু কিচ্ছু দেখানো হয়নি আর শেখানোও হয়নি। চলো আর বেশি কথা বলবো না, কেননা খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে দিদিকে আবার পড়তে দেবো। পড়তে দিয়ে তারপরে এই করতে করতে 5:30 6টা বেজে যাবে। আমি 6টা থেকে 9টা পর্যন্ত দোকানে একটু সময় দিতে পারি, তার আগে সারাদিন এরকম চলতেই থাকে। সকালবেলা স্কুল থেকে আসার সময়, আবার তারপরে বিকেলবেলা পড়তে পাঠানোর সময়। চলো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।